এই কোরআন পুরাটা মানবেন না অর্ধেকটা মানবেন? মানলে অর্ধেক কিছু মাননা কিছু না মানলে বিপদ আছে না নাই? আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বললেন গোলাম তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিয়ে আমার জান্নাতে চলে যাবা? সেটা কিন্তু হবে না। যদি কোরআনের কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ ছেড়ে দাও, দুনিয়াতে আমি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করব, আর হাসরের ময়দানে তোমরা যখন আমার সামনে হাজির হবা আমি ধাক্কায়া তোমাদেরকে জাহান্নামে ফালায় দেব। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কোরআন পুরাটা মানতে হবে না কিছু কিছু মানবেন? কথা বলেন, পুরাটা না কিছু কিছু মানেন? সুতরাং যারা বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে পুরো কোরআনের আইনের শাসন চায়, কোরআনের সংবিধান চায়, তাদের সাথে আমাদের মিল আছে না নাই? তাদের সাথে হাত হাত মিলাতে আমরা রাজি আছি না নাই? দলাদলি নাই। দল কয়টা? দল কয়টা? আসেন এবার আলোচনায় চলে যাই। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কি? মুসলিমের ঐক্যের ত্যাগে ভূমিকা, অর্থাৎ ঐক্যের বিকল্প কিচ্ছু। ঐক্য ছাড়া কি বিজয় আসবে নাকি? ওই যে ছোটবেলা গল্প পড়ছিলেন, এক বাবার 5 ছেলে, কাঠি দিলেন কয়টা? মনে আছে না আপনাদের? 5টা কাঠি দিলেন, দিয়ে বললেন একসাথে করে বাঁধলেন, বেঁধে বললেন ছেলেরা এবার এটা ভাঙ্গ। চেষ্টা করলো 5 জন ভাঙতে পারছেনি। কথা কন না কেন? এবার বাবা আটিটা খুলে দিয়ে একটা একটা করে দিলেন, ছেলেরা মোচড় দিয়া ভাঙছে কি ভাঙে নাই? আজকে সারা পৃথিবী তথা বাংলাদেশেও মুসলমানেরা মাইর খায়। আমরা মুসলমান যদি এক দল হতে পারতাম পৃথিবীর কেউ আমাদেরকে দুনিয়া থেকে হটায় দিতে পারতো না। কারণ আমাদেরকে এক হয়ে চলতে বলেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। আজকে আমি এই ব্যাপারে আলোচনা করব। আমরা শুধু হক হক নিয়ে লেগে আছি। আমি হক তোমকে হক, তাবলিকের বায়ারা করে অমুকেরা নিষেধ, অমুকরা মনে করে অমুকেরা বাতেল। আমার এইভাবে করে আমাদের মধ্যে আলাদা আলাদা দল আছে না নাই? নতুন নতুন দল পয়দা হচ্ছে কি হচ্ছে না? এই ব্যাপারে আল্লাহ 1400 বছর আগেই জানেন দল যে পয়দা হবে। আল্লাহ এই জন্য বললেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। কার কথা? পড়তে মন চায়? পড়তে মন চায়? তাহলে আমার সাথে একটু বলেন ইন্নাল্লাযীনা। সবাই বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কথাগুলি কার? সূরার নাম সূরা আনআম। কোন সূরা? বলেন কোন সূরা? শানে নজুল বলবো না, ভূমিকায় সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। নবী আপনি বলে দেন নিজেদের ধর্মকে যারা খণ্ড বিখণ্ডিত করে আলাদা আলাদা দল হয়ে যায় তাদের সাথে আপনি বিশ্বনবীর কোনো সম্পর্ক? আপনারা বলেন নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি কি জান্নাতে যেতে পারবেন? কথা কন না কেন? নবীর সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে আপনি কি জান্নাতে যেতে পারবেন? অথচ আল্লাহ তো বলে দিলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে খণ্ড খণ্ড করে, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন, এবং নিজেদের ধর্মকে বাদ আলাদা আলাদা করে ভাগ ভাগ হয়ে দল দল হয়ে যায়, তাদের সাথে আপনি বিশ্বনবীর কোনো সম্পর্ক? তাহলে দল থাকবে কয়টা? আরো জোরে বলেন কয়টা?
হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মাসালা মাসালের মধ্যে মতপার্থক্য থাকতেই, কিন্তু কালিমার জন্য কয় দল, কোরআনের জন্য কয় দল, ইসলামের জন্য কয় দল? আমার ভাইয়েরা একটা দৃষ্টান্ত দেই। মাসনাদে আহমদের বর্ণনায় আসছে, বিশ্বনবীর দুইজন সাহাবা একসাথে নামাজ আদায় করলেন। একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত হিশাম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু। দুইজনেই কার সাহাবা? মুহাম্মাদুর। হযরত ওমর হিশাম ইবনে হিজামের পেছনে নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজ। মাসনাদে আহমদের সহিহ বর্ণনা। নামাজে দাঁড়াবার পর ইমামতি করলেন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওখানে সূরা ফুরকান তেলাওয়াত করলেন। তেলাওয়াতটা শোনার পরে হযরত ওমর মনে মনে রাগ করলেন। কারণটা হলো হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে সূরাটা পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এইভাবে সূরাটা শিখে। এরকমের তেলাওয়াত আমাদের দেশেও আছে না নাই? যেমন তেলাওয়াত করলেন অদ্দুহে অল্লাইলে ইজা সাজে মা ওয়াদ্দা আকে রব্বুকে ওমা কলে। এভাবে তেলাওয়াত করলে আপনারা কি ইমাম রাখবেন না বাদ দিবেন? ইমাম রাখবেন না বাদ দিবেন? মূর্খ লোকেরাও বলবে যে এই হুজুর আসছে কোত্থেকে এই তেলাওয়াত নিয়ে। কথা ঠিক না বেটি? ইদানিং তো আবার কিছু বক্তা বাইরে হয়েছে বানায় বানায় তেলাওয়াত। আছে না নাই? নামটা কি মনে আছে আপনাদের? কি নাম? 22,000 না, এটা 22,000। এটা কি হাজারি? জীবনে টুপি মাথায় দিয়ে ওয়াজ করে না, টুপি খুইলা লায়, কারণ নিচে দিয়ে গুড়া কুর্মি ঠিললে তার ছেলে মুখায়। এরকম আছে না নাই? আল্লাহর কোরআন যারা বানায়া পড়ে তাদের উপরে আল্লাহ লানত আছে না নাই? তবে ওনার জন্য আমাদের কোনো আক্রোশ নাই। দোয়া করি আল্লাহ যেন তিনাকে হেদায়েত দান করেন, সহি রাস্তায় যেন পরিচালিত করেন। আমরা বলি আমিন। বিশ্বনবীর দুই সাহাবা নামাজে দাঁড়ালেন। হযরত ওমর নামাজের সালাম ফিরে হযরত ওমর নরম না গরম? হযরত ওমর বললেন, হিশাম, যেই তেলাওয়াত তুমি করেছো বিশ্বনবীর কাছে আমি সূরা ফুরকান মুখস্থ করেছি, তোমার তেলাওয়াত বিশ্বনবীর সাথে কোনো মিল। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি যেই নবীর কাছে এই সূরাটা পড়েছো আমিও সেই নবীর কাছে একই সূরা পড়েছি। নবী কয়জন? সূরা কয়টা? তেলাওয়াত কয় রকম? তেলাওয়াত কয় রকম? হযরত ওমর তার ডান হাতে ধরলেন, টেনে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হিশাম মাগরিবের নামাজে ইমামতি করলেন, সূরা তেলাওয়াত করলেন ফুরকান, কিন্তু হুজুর দেখেন কিভাবে তেলাওয়াত করে। আপনি আমাকে যেভাবে শিখিয়েছেন হযরত হিশাম এভাবে সূরা তেলাওয়াত করেন নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, হিশাম তুমি তেলাওয়াত করো। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাটা তেলাওয়াত করলেন। বিশ্বনবী তেলাওয়াত শুনে মুস্কি হাসি দিয়ে বলেন, হা কাযা উনজিলাত, হিশাম তুমি যেভাবে তেলাওয়াত করেছো আল্লাহ এভাবে এই সূরাটা নাযিল করে দিয়েছে। এবার ওমরের মন খারাপ। ওমর কয়, হুজুর আমি তো আপনার কাছেই শিখছি। আল্লাহর হাবিব বললেন, ওমর এবার তুমি তেলাওয়াত করো। হযরত ওমর তেলাওয়াত করলেন। এবার বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে আবার বললেন, হা কাযা উনজিলাত, ওমর তুমি যেভাবে সূরাটা তেলাওয়াত করেছো জিবরাইল আমিন এভাবেও একবার আমাকে এই সূরাটা শুনিয়েছে। আল্লাহু আকবার। সূরা কয়টা? সূরা কয়টা? আর তেলাওয়াত কয় রকম? বিশ্বনবী কি একটা বাদ দিলেন না দুইটাই রাখলেন? সুতরাং আমার আর আপনার মধ্যে মাসলা মাসাইলের কিছু পার্থক্য হতে পারে, কিন্তু কোরআনের বেলায়, কালিমার বেলায়, নবীর বেলায় আলাদা কোনো দল নাই। সেখানে দল কয়টা? দল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে এই ধাক্কা ধাক্কি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? দলাদলি আছে না নাই? না, দলাদলি বন্ধ করেন। হযরতে মূসা আলাইহিস সালামের দল, উম্মতের মধ্যে দল ছিল 12টা। গোত্র ছিল কয়টা? চিল্লায় বলেন কয়টা? 12টা গোত্র ছিল। তাদের নিজেদের মধ্যে কিছুটা মত পার্থক্য বিভিন্ন ব্যাপারে ছিল, কিন্তু ফেরাউনের বিরুদ্ধে বিজয়ের ব্যাপারে, ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তারা ছিল কয় দল। সুতরাং আজও আমাদের বাংলাদেশে কয়েকটা দল আছে না নাই? হরেক রকমের পীর সাহেব আছে না নাই?
কিন্তু যেখানে কালিমার ব্যাপারে কথা হবে, কোরআনের ব্যাপারে কথা হবে, আমরা মত পার্থক্য ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াইতে রাজি আছি না নাই? আমরা যদি এক কাতারে দাঁড়াই, আমাদেরকে বিজয় দান করবেন কে? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম 12টা গোত্রের 12 দল নিয়ে রওনা দিলেন লোহিত সাগর পার হওয়ার জন্য। ফেরাউনের সেনাবাহিনীর লোকেরা চতুর্দিক থেকে মুসা আলাইহিস সালামের উম্মতকে ঘেরাও করলেন। 3 দিকে ফেরাউনের সৈন্যরা, আরেক দিকে জোরে কর না, লোহিত সাগর। এবার উম্মতেরা বলতেছেন লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়লাম। লামটা এখানে তাকিদের জন্য আসছে। তারা বলতেছেন মুসা, তোমার কথা শুনে তো আমরা ধরা পড়ে গেলাম। ধরা পড়লেন না, বাঁচাই দিবেন কে? কে বাঁচাবেন? উম্মতের ঈমান যেখানে শেষ, নবীদের ঈমান সেখান থেকে, উম্মতের ধৈর্য যেখানে শেষ, নবীদের ধৈর্য সেখান থেকে শুরু আছে না নয়? হযরতে মুসা আলাইহিস সালাম কয়, ভয় পাইও না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বিজয়টা বন্দুকওয়ালাদের হয় না, লাঠিওয়ালাদেরকে বিজয় দেখে। আপনারা বলেন, যুগে যুগে বিজয়টা বন্দুকওয়ালাদের হয়েছে না লাঠিওয়ালাদের হয়েছে? কথা বলেন, কাদের হয়েছেন? যেমন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে শহীদ তিতুমির, কি দিয়া? কিসের লাঠি? কথা বলেন, কিসের লাঠি? শেষ পর্যন্ত শহীদ তিতুমিরের বাহিনীর বিজয় হয়েছে না ব্রিটিশের বন্দুকের বিজয় হয়েছে? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের কাছে বন্দুক বাহিনী আছে না না? কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে এটা কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? তিনি বলেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনাম ওলিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম বলেন, এটা একটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পারি, ছাগল বেড়া ঠেকাই, এইটা দিয়ে আমি ভর দিয়ে পথ চলি। তারপরে সবার শেষে তিনি বললেন, বাতিল যখন আল্লাহর বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠে এই লাঠি দিয়ে পিটাই আমি ঠান্ডাও করে দেই।